বছরের প্রথমেই তপ্ত হয়ে উঠেছিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মহিলারা। বছর শেষে সোমবার সেই সন্দেশখালীতে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকে ধর্মীয় অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে সন্দেশখালীর প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শহীদ মাতঙ্গিনী ব্লকের নারায়ণদারিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে আসেন নন্দীগ্রামের বিধায়ক। আরতি এবং কীর্তন করতে দেখা যায় শুভেন্দুকে। প্রসাদও বিতরণ করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, এতদিন সন্দেশখালী যাননি কেন মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর মানুষ মুখ ফিরিয়েছে। যখন সন্দেশখালীতে জমির লুট চলছিল, শারীরিক নির্যাতিত হয়েছিল, ওদের দলের কর্মীরা পার্টি অফিসে পিঠা তৈরি করতে গিয়েছিল, সেই দিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হয়ে সেদিন যা কাজ করার কথা ছিল করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানকে সমর্থন করেছিলেন। সুজয় মণ্ডলের তৃণমূলের যোগদান নিয়ে শুভেন্দু বলেন, উনি তো অনেকদিন ধরে তৃণমূল করেন। নন্দীগ্রামে বোমা উদ্ধার নিয়ে শুভেন্দুর দাবি, আমাদের নেত্রী মামনি জানাকে ভয় দেখানোর চেষ্টা করেছে, উনি এইসব ভয় পাননি। কাঁথি কন্টায় সমবায় নিজে কোর্টে যাওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, বিজেপি ভোটের লড়ে, যেভাবে ভোট লুট হয়েছে দেখবেন এই ভোটটা অবৈধ, ভোটটা বাতিল হবে। মন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকের জায়গায় যেতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে, যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো, সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন, যে এরা চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে। রেখা পাত্র 7,000 ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে। বসিরহাট আমরা জিততে পারিনি, তার কারণ 50%-এর বেশি, 60%-এর কাছাকাছি মুসলমান ভোট আছে। মুসলমানরা আর যাই করুক, তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণে। হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য, ধর্মীয় কারণে নয়। হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয়, মোদিজির ভ্যাকসিন নেয়। ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বলা হয়। সুজয় মাস্টার তৃণমূলে যোগদান করেছেন। সুজয় মাস্টার উনি টিএমসি লোক, উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন। উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি, আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তো হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না। ভয় দেখাচ্ছে মামনি জানা, যাকে 8ই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুড়েছিল, এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে, 8ই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএছে তৃণমূলের 47 জন গুন্ডা জিহাদি আসামি, তারা ভয় দেখানোর জন্য কাজ করেছে। মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে। মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী। মামনিরা, রেখাপাত্ররা ভয় করার মহিলা নয়। এদের 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে কেনাও যায় না। ভুল জায়গায় হাত দিয়েছে। নন্দীগ্রামের হিন্দুরা মমতাকে হারিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে 8,000 ভোটে লিড দিয়েছে নন্দীগ্রাম থেকে। একটাও হিন্দু নন্দীগ্রামের মমতাকে এবং তার পার্টিকে, এটা মুসলিম লীগ, তৃণমূল মানে মুসলিম লীগ, তাকে কেউ ভোট। বিজেপি ভোটে লড়াইনি। আপনার মাথা খারাপ হয়েছে নাকি? বিজেপি ভোটে লড়েছে, ওখানে প্রতীক ছিল নাকি? ভোট লুট করেছে যারা প্রার্থী ছিল, হাইকোর্টে গেছে, হাইকোর্ট বলে দিয়েছে সিসিটিভি ফুটেজ আর শেয়ার রেজিস্টারে সই, একটা ব্যালটের একটা পাটে সই, সব মুসলমানদের নিয়ে গিয়ে ভোট করিয়েছে। কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি। ভোট বাতিল হবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে। বিজেপি লড়েনি, কিন্তু যাদেরকে হারিয়েছে জোর করে, এই দৃশ্য আমরা দেখিনি। এই ব্যাংক মমতা ব্যানার্জি বা তার পৈতৃক সম্পত্তি নয়। 1945 সালে 5 জন স্বাধীনতা সংগ্রামী বানিয়েছিলেন। বাতিল হবে, তো ছেড়ে দেওয়ার কোনো সিন নেই। বাংলার গ্রাম পঞ্চায়েত প্রধান। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল।
শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার 499 টাকা মেকিং চার্জ, 10 গ্রামের বেশি সোনার গহনার উপর 599 টাকা মেকিং চার্জ, 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট, 5 গ্রামের নিচে সোনার গহনার উপর 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357।